আমরা যে ডাব্লিউবিপি কেপি এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোর যে সিরিজগুলো স্টার্ট করেছি, আমাদের পার্সেন্টেজ এবং অনুপাত সমানুপাত দুটো ক্লাস হয়ে গেছে, দুটো চ্যাপ্টার হয়ে গেছে। আজকে আমরা শুরু করছি প্রফিট অ্যান্ড লস। টোটাল 4টে ক্লাস হয়ে গেছে, এটা হচ্ছে ক্লাস নাম্বার 5, কিন্তু লাভ ক্ষতির ক্লাস নাম্বার 1। আমরা দুটো ক্লাসে ভাগ করেছি লাভ ক্ষতিটা চ্যাপ্টারটাকে। কীরকম না, ফার্স্ট ক্লাসে আমরা শুধুমাত্র প্রিলি এক্সামের প্রিভিয়াস ইয়ারগুলো করব, নেক্সট ক্লাসে আমরা মেন্স এক্সাম প্লাস এসআই এক্সামেরগুলো করব। তাহলে আজকের আমরা শুধুমাত্র প্রি এক্সাম যেগুলো আছে সেগুলোকে কাভার করব। যেমন আছে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, লেডি আছে, তার সাথে আবগারি আছে, জেল পুলিশের আছে, প্রায় সমস্তগুলোই আছে। ঠিক আছে, কোয়েশ্চেন স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে লেডি কনস্টেবল প্রিলি 2023-এর প্রশ্ন। 4,000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে 3.5% লাভ হয়, মানে ওভারঅল 3.5% লাভ হয়। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত? তাহলে আমাকে একটা ঘোড়া আছে আর একটা গাড়ি আছে, দুটোকে মধ্যে একটাকে 20% লাভে বিক্রি করছে, একটিকে 10% ক্ষতিতে বিক্রি করছে। ওভারঅল কি করছে না 3.5% তার লাভ হচ্ছে। তার মানে বলতে পারি এটা এলিগেশন করা যেতে পারে না, একটা হচ্ছে ঘোড়া, হর্স লিখছি, একটা হচ্ছে গাড়ি, ওভারঅল লাভ কত আছে না 3.5%। এলিগেশন করে দাও, 20 থেকে 3.5 যদি আমি বাদ দিই তাহলে থাকছে 16.5%। আর 3.5 থেকে -10 বাদ দিলে এটা কীরকম, এটা হচ্ছে 3.5 -10, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে 3.5% হয়ে যায়। তাহলে দুটোকে যদি অনুপাত করি, পয়েন্ট পয়েন্ট উঠে যায়, তাহলে এটা 5 2 × 10, 5 7 35, আবার এটা পাচ্ছি 5 3 15, 5 3 15, 3 9 27, 3 11 33। তাহলে ঘোড়াটার দাম যদি আমার 9 টাকা হয়, অনুপাতে ধরো 9 ইউনিট হয়, তাহলে গাড়িটির দাম হচ্ছে 11 ইউনিট। আমার টোটালটা দাম তাহলে কত, গাড়ি প্লাস ঘোড়া না 19। কিন্তু কোয়েশ্চেনে আমার গাড়ি প্লাস ঘোড়া টোটাল দেওয়া আছে 4,000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনেছিলাম। তাহলে আমি এখানে 19 দেখতে পাচ্ছি, তাহলে 19 সমানই কত না 4,000 টাকা। নেক্সট আমার কোয়েশ্চেন কি বলছে না, ঘোড়ার ক্রয় মূল্য কত। এটা যে অনুপাতটা বার হচ্ছে এটা তো আমার ক্রয় মূল্যের অনুপাত, তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত না 9। 19-এর মান যদি 9, 19 নয় 11 আর 9 20, 20-র মান যদি 4,000 হয়, মানে দ্বিগুণ, 20 দুগুণে 40 প্লাস দুটো শূন্য এক্সট্রা, তাহলে 9 দুগুণে 18 প্লাস দুটো শূন্য এক্সট্রা, মানে 1800 টাকা হচ্ছে ঘোড়ার ক্রয় মূল্য। তাহলে এটা ইজি কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, কেপি কনস্টেবল প্রিলি, যেটা 2023-এর প্রশ্ন। পরপর দুটো ডিসকাউন্ট দেওয়া আছে, একটা হচ্ছে 10%, একটা হচ্ছে 20%। তাহলে ওভারঅল মোটের উপর কত ছাড় হয়, মানে পরপর একটা 10% ছাড়, একটা 20% ছাড়, তাহলে মোটের ওপর কি টোটাল 30% ছাড় হয় না। তাহলে কি হয়, এটা হচ্ছে সাকসেসিভ। আমাদের দুটো জিনিস জানার আছে, একটা হচ্ছে সাকসেসিভ আর একটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ এটা হচ্ছে ডিসকাউন্ট, ছাড় দিচ্ছি। সাকসেসিভ মানে হচ্ছে পরপর। আমরা যে সাকসেসিভের সূত্রটা কি জানি না, এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। কিন্তু ডিসকাউন্টের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়, কি হয়ে যায় না এক্স প্লাস ওয়াই মাইনাস XY/100। তাহলে একটা হচ্ছে 10% ছাড়, একটা হচ্ছে 20%। তাহলে এক্সের জায়গায় 10 প্লাস ওয়াইয়ের জায়গায় 20 মাইনাস 10 × 20 মানে 200/100। তাহলে দুটো শূন্য গেল, 20 10 30 মাইনাস 2 মানে টোটাল 28% আমার হচ্ছে ছাড়। তাহলে পরপর দুটো ছাড় 10% এবং 20%, এটা একসাথে যদি করা হয় তাহলে টোটাল 28% ছাড় হচ্ছে, মানে 100 টাকার বস্তুটির উপর 28 টাকা ছাড়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে না, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ডিসকাউন্ট পাওয়া যায়। সময় মতো বিল জমা দিলে একজন ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন। আচ্ছা দেখো, দুটো জিনিস সেম সেম বলা আছে। যদি সময় মতো বিল জমা দেয় তাহলে 20% ছাড় পাবে, যদি সময় মতো বিল দেওয়া হয় তাহলে 26 টাকা ছাড়, 66 টাকা ছাড় পাবে। তার মানে দুটো জিনিস তো সমানই, তাহলে 20% সমানে হচ্ছে 66।
20% মানে হচ্ছে 66। তাহলে আমাকে কি কোশ্চেনে জিজ্ঞেস করেছে না বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল, পরিমাণ ছিল 100%। এইখানে দুটো কোশ্চেন হতে পারে যে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল আর বিদ্যুতের বিল কত জমা দিল, দুটো দুরকম। তাহলে জমা দিলে কি হচ্ছে না 20% ছাড়ে জমা দিচ্ছে, তখন 80%-এর মান আমাকে বার করতে হয়। কিন্তু এখানে বলেছিল বিদ্যুতের বিলের পরিমাণটা কত ছিল, আমার বিদ্যুতের বিল এসেছে কত, জমা দিচ্ছি তো সেটা আমি 20% ছাড়, কিন্তু এসেছিল কত না 20% ভ্যালু দেওয়া আছে, 100%-এর ভ্যালু বার করতে হবে। 20-র 5 গুণ হচ্ছে 100, তাহলে 66-র 5 গুণ কত, আর 66-র 5 গুণ হচ্ছে 330, তাহলে বিদ্যুতের বিল এসেছিল 330 টাকা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। একটি দ্রব্য, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো প্রায় পরীক্ষায় আসে, এটা প্রায় পরীক্ষায় আসে। আমার যেটা প্রফিট অ্যান্ড লসে এগুলো করানো আছে, যেটা প্রফিট অ্যান্ড লসে আমি টাইপ ওয়াইজ একটা ক্লাস করিয়েছি, এটা মাস্ট দেখবে একটা, ওটা বলে দিই। প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতির যেটা আমি টাইপ ওয়াইজ করানো আছে, টাইপ ওয়াইজ 16টা টাইপ করানো আছে, তার মধ্যে এই যেগুলো কোয়েশ্চেন দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু তুমি পেয়ে যাবে। টোটাল 6টা-7টা ক্লাস আছে, কটা আছে আমার ঠিক মনে নেই, তাহলে 16টা টাইপ কিন্তু আছে। দেখো বলেছে 1754 টাকায় বিক্রি করলে তার লাভ হচ্ছে, মানে 1754 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে ততই কি হচ্ছে ক্ষতি হচ্ছে, সেই পরিমাণ টাকাই ক্ষতি হচ্ছে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই তারপর বলছি। তোমাকে যদি বলা হয় যে তুমি 4 টাকায় বিক্রি করলে যা লাভ পাবে তুমি 2 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে, মানে তুমি তাহলে ক্রয় মূল্য এখানে মাঝ বরাবর 3 টাকা যদি হয় তাহলে তুমি 4-এ বিকলে 1 টাকা লাভ পাবে এবং 2-এ বিকলে 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে তোমার মাঝামাঝি জায়গাটা পাচ্ছ, তাহলে ক্রয় মূল্য এখানে বার করতে পারছো। কিন্তু এখানে সেম জিনিস নাম্বারটা বড় দেওয়া আছে, 4 টাকায় বিক্রি করলে তোমার লাভ হয় এবং 2 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, কিন্তু সেম সেম। তাহলে ক্রয় মূল্য যদি 3 টাকা হয়, 4 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ, 2 টাকায় বিক্রি করলে 1 টাকা ক্ষতি, তার মানে অ্যাকচুয়ালি আমি গড় পাচ্ছি। দেখো তো এই 3-এর মানটা কোথার থেকে পাচ্ছি, 2 + 4/2, এটা করলেই 3 পাচ্ছি। তাহলে সেই রকম কোয়েশ্চেনের ক্রয় মূল্যটা আমি কিভাবে বার করব না 1754 একটা আছে প্লাস 1492, তাদের আমি যদি গড় করে দিই তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে যাব। টোটালটা দেখো 4 2 6 14 7 4 11 12 হাতে 1 3 2 16 32 2 3 1623 টাকা অপশান কোথায় আছে, অপশান সি 1623। তাহলে আশা করি বোঝা গেছো, এইরকম টাইপের পড়লে গড় করে দিতে হয়। যদি বলা থাকে যত পরিমাণ তত পরিমাণ, যে টাকা লাভ সেই টাকাই ক্ষতি, তাহলে আমাদের এই সূত্র। নেক্সট, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করে 20% লাভ। আচ্ছা, এটা একটু অ্যাঙ্গেলটা ঠিক করে নিই, এক সেকেন্ড। দেখো প্রতি কেজি টাকা কি করছে, একবার হচ্ছে এটাকেও দেখো এলিগেশন করা যায়, এলিগেশন, তাহলে মিশ্রণের অঙ্কও কিন্তু এলিগেশন করা যায়, আর এলিগেশনের অঙ্ক তো এলিগেশন হচ্ছে, প্লাস প্রফিট অ্যান্ড লসেও এলিগেশন করা যায়, যে কোনো ম্যাথে কিন্তু এলিগেশন করা যায়। এমন নয় যে এটাকে এলিগেশনের পার্ট হিসাবে দিয়ে দেবো। দেখো 20% লাভ আছে, মানে আমি এটাকে প্রফিট অ্যান্ড লসের দিকেও রাখতে পারি। তাহলে একটা টাইপ হচ্ছে, দুটো টাইপ, প্রথমটাকে 15 টাকা কেজি এবং পরেরটা 12 টাকা কেজি ডালে চাল মিশ্রণ করছে। মেশানোর ফলে কি বলছে, প্রতি কেজি ডাল 16.5 টাকায় বিক্রি করলে, তাহলে কি আমি মাঝে এখানে 16.5 লিখব না, মাঝে কি হয় দুজনের একজনের চেয়ে ছোট হয় একজনের চেয়ে বড় হয়, তাহলে এখানে কি হবে, কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করা আছে, বলা আছে 16.5 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে, মানে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, এখান থেকে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে 20% লাভে বিক্রি করছে, মানে কি 120% বিক্রি করছে। টাকাতে কতই বিক্রি করছে না 16.5 লিখছি আমি, শূন্যটার কোনো দেওয়ার দরকার নেই। তাহলে 100%-এর মানটা আমাকে বার করতে হবে, 16.5 বাই 120 ইন্টু 100,
শূন্য দশমিক তুললে 0 0 0 12, এটা দশমিকে পাবো, দেখো 3 4 12 আর 3 5 15, 3 5 15, তাহলে 54/4 পাচ্ছি আমি, 54/4। তাহলে দেখো এইখানে আমি এই জায়গাটা মুছে দিই একটু, 54/4 আছে। তাহলে যখনই আমাদের এলিগেশনের মধ্যে এরকম পড়ে যায়, তাহলে ফ্র্যাকশনটাকে আমরা কি করব, কাটানোর জন্য নিচে কত আছে, 4 আছে, তাহলে পুরোটাকে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে উপরটা হচ্ছে 15-র সাথে 4 গুণ, দেখো এটার সাথেও 4 গুণ, মানে 4 15 60, 12 4 48, আর নিচে হয়ে গেল 55, কারণ 4 4 কাট ক্যান্সেল, 60 মাইনাস 55 মানে 5, 55 মাইনাস 48 মানে 5 আর 2 7, তাহলে 7.5 কি বলা আছে, এইটাই জিজ্ঞেস করেছে অনুপাতটা কত, তাহলে 7.5 আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হবে। আচ্ছা, তাহলে দেখো বিক্রয় মূল্য 616 টাকা দেওয়া আছে এবং 12% লাভ হচ্ছে, তাহলে দুটোর বিক্রয় মূল্য দেখো আমি সমান করে দিচ্ছি। কীরকম ভাবে, না সে টাকাতে বিক্রি করছে 616 টাকায়, কিন্তু পার্সেন্টেজে সে 12% লাভ রাখছে, মানে 112% বিক্রি করছে। তাহলে 616 সমানে 112, তাহলে 462 সমান আমাকে বার করলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে 112/616 ইন্টু 462, তাহলে কত দ্বারা কাটা যায় আমাকে দেখতে হচ্ছে। আচ্ছা, এটা এরকম নয়, এটা উল্টোটা করে ফেলেছি, এটা পার্সেন্ট কত টাকা ক্ষতি হয়ে বলেছে, এইটা যেটা নিয়ম হচ্ছে আমি একবার বলে দিই যখন হয়ে গেল। তাহলে এইটা করলে তুমি পাবে যে কত পার্সেন্ট ক্ষতি, এখানে টাকা বলা আছে, টাকা বললে আমাকে কি করতে হবে, আমাকে ক্রয় মূল্যটা বার করতে হবে। তাহলে এটাকে ডিলিট করি, ক্রয় মূল্য বার করি, তাহলে 112% বিক্রি করছে সমানে হচ্ছে 616 টাকায় বিক্রি করছে। তাহলে এখান থেকে আমাকে 100%-এর মান বার করব, তবেই আমি ক্রয় মূল্য পাবো। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা ছিল বিক্রয় মূল্য। তাহলে 616 মানে বাই 112 ইন্টু 100, কাটাকাটি করা যাচ্ছে কি না, ফ্র্যাকশানে পাবো, দেখছি করে দেখি। 4 3 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 32, 4 8 32, 4 15 60, 4 4 16, 28, 8 না 7 4 28, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, আচ্ছা 2 2 11, আর এটা 2 55, এই সরি 2 50, মানে 5 11 55, 550 টাকা তার হচ্ছে ক্রয় মূল্য। সে যদি 462 টাকায় বিক্রি করে তাহলে কত ক্ষতি হবে, তাহলে 550 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 462 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হচ্ছে, মাইনাস করে দাও, 8 2 10, 7 8 7 15, হাতে 88 টাকা, তাহলে তার কত টাকা ক্ষতি হচ্ছে, 88 টাকা ক্ষতি হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভ বা ক্ষতি, খুব ইজি। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে 4 SP, আর 4টি দ্রব্যের 5টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে এখান থেকে সিপি আর এসপির আমরা অনুপাতটা বার করব। এটা কিভাবে পাই আমি একটা জিনিস বলে দিই, তাছাড়া একটা জিনিস জেনে রাখো, এসপির সাথে 4 আছে গুণ, তাহলে এসপির 4টা চলে আসবে সিপির দিকে, 5টা সিপির সাথে গুণ আছে, 5টা চলে আসবে এসপির দিকে। যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তার জন্য করে দিচ্ছি, তাহলে সিপি বাই এসপি লিখো এখানে, তাহলে কত আছে, এসপির সাথে 4 গুণ আছে, তো তাহলে 4টা উপরে 5টা নিচে, দেখো সিপির মান 4 হয়ে গেল, এসপির দিকে 5 চলে গেল। ঠিক আছে, আমরা শুধুমাত্র অনুপাত করে দিলাম, সিপি এসপি গুলো একদিকে, 4 5 গুলো একদিকে। শতকরা কত লাভ হচ্ছে, 4 টাকার জিনিসে আমি 5 টাকায় বিক্রি করছি, মানে 1 টাকা লাভ, 4-এর উপর ইন্টু 100%, মানে হচ্ছে 25% প্রফিট। কত পার্সেন্ট প্রফিট, না 25% প্রফিট, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে। আচ্ছা, এটা দুরকমভাবে করা যায়, আমি নর্মালি করছি। 28টা বিক্রয় মূল্যের সমান লাভ করেন, যখনই লাভ বলেছে আমরা জানি লাভ মানে কি, লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম,
বেশি টাকায় বিক্রি করব তবেই তো আমি লাভ পাবো। কিন্তু কটা জিনিস বলেছে? 28টা জিনিস। তাহলে আমি একটা জিনিস লিখি আগে প্রথমে, এসপি মাইনাস সিপি সমানে হচ্ছে প্রফিট, সমানে প্রফিট। কিন্তু কতগুলো জিনিস বিক্রি করেছে? না 28টি জিনিস বিক্রি করেছে 28 সিপি। লাভটা মানে কি? 28টার বিক্রয় মূল্য মাইনাস 28টার ক্রয় মূল্য, তাহলে লাভ পাবো। কিন্তু লাভ কি বলা আছে? 4টা জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে 4টার বিক্রয় মূল্য মানে 4 এসপি। তাহলে সিপি আর এসপি গুলো একদিকে করে দাও 28, আর এদিকে 4 হলে 24 এসপি, আর ডান দিকে চলে গেল 28 সিপি। তাহলে এখান থেকে সিপি আর এসপির অনুপাতটা আমরা বলতে পারি 24টা এসপির সাথে আছে, 24 চলে আসবে সিপির দিকে, 28টা সিপির দিকে আছে, চলে আসবে এসপির দিকে। এরপর বলছে শতকরা লাভ কত? লাভ বার করো। লাভ হচ্ছে 4 লাভ কার উপর? না 24-এর উপর, ইন্টু 100%। 4 6 24 মানে 16.23%। অপশন বি, 16.23%। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সাথে সমান। দেখো সেম প্রশ্ন কোনটার মতো? সেম প্রশ্ন এটার মতো, সেম প্রশ্ন এটার মতো। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সাথে সমান। এটা কিসে এসেছিল? না WBP কনস্টেবল 2019-এ এসেছিল। আর এটা কোশ্চেন কত? 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সাথে সমান। এটা এসছে 2018-তে। এটা তোমরা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? এটা তোমরা কমেন্টে জানাবে। সেম কোয়েশ্চেন। নেক্সট, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন বিক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? এই টাইপের প্রশ্নে, এই টাইপের আমার একটা খরচ সংক্রান্ত ইয়েতে ইউটিউবে করানো আছে, খরচ সংক্রান্ত প্রশ্ন, এই টাইপের কিছু লেখানো আছে, ইউটিউবে দেখে নেবে সার্চ করে। সেগুলো সমস্ত রকম করা আছে, খরচের নিয়ে যত রকম 4টা টোটাল টাইপ করা আছে, 4টা টাইপ, ঠিক আছে, দেখে নেবে। এখানে কোশ্চেনে কি বলা আছে? না 20% হারে চিনির বিক্রয়, চিনির মূল্য হ্রাস করলে 160 টাকায় 2.5 কেজি চিনি আমি বাড়তি পাচ্ছি। তাহলে কিভাবে হচ্ছে এটা সম্ভব? না 160 টাকার উপর 20% কমছে, তাহলে 160 টাকার 20% আমাকে বার করতে হবে। এই টাকায় আমি কতটা বাড়তি পাচ্ছি? না 2.5 কেজি। সেই 2.5 কেজি দ্বারা ভাগ করে দিলে 1 কেজির দাম আমার বার হয়ে যায়। 2.5 কেজি দ্বারা ভাগ করে দিলে 1 কেজির দাম বার হয়ে যাবে। মনে করো তোমার যে 5 কেজি চিনির দাম যদি 200 টাকা হয়, তোমাকে যদি বলে 1 কেজি চিনির দাম কত, তুমি 5 দ্বারা ভাগ করবে। সেম 2.5 কেজি চিনির দাম যদি 200 টাকা বলা হয়, তাহলে 1 কেজি চিনির দাম কত, সেই 2.5 দ্বারা ভাগ করবে। সেম সিস্টেম। তাহলে 16-র 20% মানে হচ্ছে 32, 16 দুগুণে 32 বাই 25। এটাকে তুললে কি হয়? 0, 5 5-এ 25, 5 5 6 30, 5 4-এ 20, 64/5। তাহলে 64/5 এইরকমই থাক না, দশমিক করে দিচ্ছি, 5 12 60, 5 8 40, 12.8। কিন্তু তোমরা বলবে 12.8 তো অপশানে নেই আমার, 12.8 কি হচ্ছে? অপশানে নেই। তাহলে কি করা যায়? কোশ্চেন দুরকম থাকে। এইখানে বলা আছে প্রতি কেজি চিনির আসল বিক্রয় মূল্য কত, এই আসল ক্রয় মূল্য কত। কোশ্চেনে যদি বলে বর্তমানে ক্রয় মূল্য কত, হ্যাঁ এটা আসল ক্রয় মূল্য বলা আছে, বর্তমান ক্রয় মূল্য বললে তখন আমার অ্যান্সার হয়ে যেত 12.8। কিন্তু আসল মানে পূর্বের বলা আছে, তখন আমাকে বার করতে হবে, একটুকু এক্সট্রা খাটালি আছে। এক্সট্রা কি কাজ করতে হয় আমাকে? না এইটা আমরা যেটা বার করেছি সেটা কি ক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য মানে কি? আমি কিনছি, কিন্তু যার ক্রেতা দোকানে সে কিন্তু কি বিক্রি করছে। তাহলে 20% কমছে মানে সেটার দাম হচ্ছে নিশ্চয়ই 80%। 20% কমছে মানে সেটার দাম নিশ্চয়ই 80%। তাহলে পার্সেন্টেজে 80%, টাকাতে 12.8, তাহলে আমি টোটাল 100%-এর মান বার করতে হবে আমাকে। আসলটা, আসল সবসময় 100%, 20% কমলো তবে আমার 80% হলো, 20% কমলো তবেই আমার দামটা 12.8 টাকা হলো। তাহলে 20% সমান 12.8, তাহলে 100% সমান কত? 12.8/80 ইন্টু 100। তাহলে দশমিকের জন্য একটা শূন্য, 0 0 গেল, 8 1 8, 48, 8 6 48, 16।
তাহলে চিনির ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? না 16 টাকা। চিনির ক্রয় মূল্য কত? না 16 টাকা। আশা করি বোঝা গেছে। আর কতগুলো আছে? এখনো অনেকগুলোই আছে। নেক্সট কোয়েশ্চেন, একটি সাইকেলের ক্রয় মূল্য। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই কোয়েশ্চেনটা যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে, আমি যেটা বললাম এটা তোমরা অবশ্যই দেখবে, এখানে প্রতিটা টাইপ করানো আছে। প্রিভিয়াস ইয়ার করালে মানে কি একটা পাচ্ছ, বাকিগুলো তো বুঝতে পারছো না। এইখানে কিন্তু এই যেটা শুধু বর্তমান ক্রয় মূল্য সেটাও বার করানো আছে, আসল ক্রয় মূল্য সেটাও বার করানো আছে। তাহলে এরকম কোয়েশ্চেন দেওয়া আছে, তাহলে একটা ক্লাস দেখলে কি হয়, পুরো কনসেপ্টটাই ভালো করে বুঝতে পারবে। তাছাড়া প্রিভিয়াস ইয়ারে একটা আধটা অন্য কোয়েশ্চেন চলে এলে তখন কিন্তু অসুবিধা হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা, সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রি করা হয় তাহলে কত শতাংশ ছাড়? ইজি, 4000 টাকা জিনিসটা আমি 3200 টাকায় বিক্রি করছি, তাহলে কত টাকা ছাড় দিচ্ছি? না ছাড় না কি বলা আছে, হ্যাঁ ছাড়। কত টাকা ছাড় দিচ্ছি? না মাইনাস করে দাও, 800 টাকা ছাড় দিচ্ছি কার উপর? না 4000 টাকার উপর ইন্টু 100%। তাহলে 8 5 40, 5 20, 100, 20% ছাড়। নেক্সট কোয়েশ্চেন, এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বড় সড়ো করে লেখা আছে, একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করলো এবং এই একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির করলো। মানে সবার কিন্তু প্রবেশ মানে এন্ট্রি হচ্ছে সেম, একই মূল্যে প্রবেশদ্বার মানে এন্ট্রি সবার জন্য সেম। এই নাটক মঞ্চস্থ করার ব্যয়ভার ছিল 700 টাকা। ব্যয়ভার কত ছিল? টোটাল খরচ হচ্ছে কত? খরচ হচ্ছে 700 টাকা। ঠিক আছে, যদি 300 প্রবেশপত্র হয় মানে 300 জন যদি এন্ট্রি নেয় তবে ওই শ্রেণীর লাভ হবে 1100 টাকা। তাহলে 1100 টাকা, 500 জন প্রবেশ করলে কত টাকা লাভ হবে? একটা জিনিস ভাবো, এই যে যেটুকু লাভ হচ্ছে মানে টোটাল যে আর্ন হচ্ছে, লাভ বলছি নি আমি, আর্ন বলছি, সেই আর্ন থেকে 700 টাকা আমাকে সবসময় খরচের জন্য রাখতে হবে তবে আমার প্রফিট। তুমি সাপোজ বাইকে করে না, হ্যাঁ তুমি সাপোজ কোনো জিনিস সেল করছো, কোনো জামা সেল করছো, তুমি আগে কিনলে হয়তো 500 টাকায়, 500 টাকায় কিনলে, তুমি সেটা বিক্রি করছো 1200 টাকাতে, তার মানে কি তোমার কাছে 1200 টাকা আসছে? না, তুমি বলবে 700 টাকা আসছে। তাহলে সেম জিনিস দেওয়া আছে, তার এখানে দেওয়া আছে কি দেওয়া আছে? না খরচটা দেওয়া আছে আর তার প্রফিটটা দেওয়া আছে। কোয়েশ্চেনে কি বলা আছে? 700 টাকা খরচ, টোটাল লাভ হচ্ছে 1100 টাকা। তার মানে আমি বলতে পারি যে টোটাল আমার কাছে কত আসছে? 1200 টাকা আসছে, তার মধ্যে খরচটা আমি বাদ দিচ্ছি, প্রফিটটা রাখছি। তাহলে তার কাছে আর্ন কত হচ্ছে? তুমি বলবে যে 700 টাকা প্লাস 1100 টাকা মানে 1800। 1800 আমি আরেকবার লিখে দিচ্ছি, 700 প্লাস 1100 হচ্ছে 1800 টাকা। 1800 টাকা মানে হচ্ছে 300 জন প্রবেশ করছে তবে আমি 1800 টাকা পাচ্ছি। একটা জিনিস ভালো করে বুঝো, মানে প্রতি জনের কাছে আমি কত করে পাচ্ছি? প্রতি জনের কাছে আমি 60 টাকা করে পাচ্ছি। জিনিসটা বুঝতে পারলে? 300 জন প্রবেশ করছে তবে আমার 1100 টাকা প্রফিট হচ্ছে, কিন্তু সেখানে আমি 700 টাকা অলরেডি আমার রাখা আছে, মানে টোটাল আমার কাছে 1800 টাকা আসছে। 300 জন ঢুকছে, 1800 টাকা আসছে, 700 টাকা খরচ হয়ে যাচ্ছে, 1100 টাকা প্রফিট। তাহলে 500 জন যদি ঢুকে আমার, তাহলে 500 জন যদি এন্ট্রি নেয়, 500 ইন্টু 60, 500 ইন্টু 60 মানে আমার হওয়া উচিত, এক সেকেন্ড ক্যামেরাটা অফ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে দেখো। তাহলে 500 জনের জন্য কত টাকা আসবে? প্রতি জনের জন্য 60 মানে 500 জনের জন্য 3000 টাকা আসবে। তাহলে সেই 3000-এর জন্য আবার অফ হয়ে গেছে, ছেড়ে দাও, দরকার নেই, আমি এটাকে অফ করে দিচ্ছি।
এবার ঠিক আছে, ক্যামেরা অফকেই থাক, তারপরে বোঝার চেষ্টা করো একটু। তাহলে 500 জনের জন্য 3000 টাকা আসছে। তার ফলে বলেছে কত টাকা লাভ হবে, মানে যে আমার 700 টাকা খরচ হয় সেটাকে বাদ দিয়ে তো লাভটা আমাকে করতে হবে। তার মানে আমার কত লাভ হচ্ছে, 700 মাইনাস দিলে 2300 টাকা প্রফিট হচ্ছে। তাহলে আমার প্রফিট কত না, 2300 টাকা প্রফিট। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন। একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিক 15% ক্ষতি হয়। এই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? টাকাতে কত বিক্রি করছে না 18,700 টাকায়, মালিকের 15% ক্ষতি হয়। তাহলে 15% ক্ষতিতে বিক্রি করছে মানে নিশ্চয়ই 85% বিক্রি করছে। এবং টাকাতে কত বিক্রি করছে না 18,700 টাকাতে বিক্রি করছে। কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? 15% লাভ করতে চায় মানে নিশ্চয়ই 115%। তাহলে 85-র মান দেওয়া আছে, 115%-এর মান বার করতে হবে। 85 মানে 187 বাই 85 ইন্টু 115, 5 17 85, 5